বাপি প্রেজেন্টেশন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী জয় রাধা
চেষ্টা করি নামের শোভিত আছে অপরসী নাম করো অনন্ত কৃষ্ণের মহিমায় কৃষ্ণ কৃষ্ণ নাম অবিরা কৃষ্ণ কৃষ্ণ নাম অবিরা কৃষ্ণ নাম অবিরা নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো মোরা গৌর দেশ যাব নাম কৃষ্ণ নামে
বিহারী হে গিরিধারী হে জগদীশ্বর হে ব্রজ বিহারী লয়ে রাধা বামে চলো ব্রজ ধামে লয়ে রাধা বামে চলো ব্রজ তুমি লয়ে রাধা বামে চলো ব্রজ ধামে এসো এসো মোরারি যশোদা নন্দন শ্রী রাধিকা রমন তুমি যশোদা নন্দন শ্রী রাধিকা রমন তুমি মোরারি
जय निताई जय गौर। जय निताई जय निताई जय राधेश्याम हरे कृष्ण। जय निताई जय निताई जय निताई जय राधेश्याम हरे कृष्ण। जय निताई जय निताई जय राधेश्याम हरे कृष्ण। जय निताई जय निताई जय राधेश्याम। बाजे रे बांसुरी बाजे 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 যমুনার তীরে কদমের ডাকে না
দাও দেখা দাও মধুর ডোলে সাজে দেখা দাও দেখা দাও মধুর মুরলি বাজে দেখা দাও দেখা দাও মধুর মুরলীধারী। বাজে রে বাঁশরি বাজে
জরাধি যদুতে জরাধি নাচত গৌর ভকত মণ্ডলী নাচত গৌর ভকত মণ্ডলী নাচত গৌর ভকত মণ্ডলী নাচত গৌর ভকত মণ্ডলী নাচত আঙিনার মাঝে আমার গড়া নাচে 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 নাচত গাওত মধুর কত শত 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 নাচত আঙিনার মাঝে আমার গড়া নাচে 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 সোনার গোড়া নাচে রে সোনার গোরা নাচে রে সোনার গোড়া নাচে রে সোনার গোরা ভক্ত মণ্ডলীর মাঝে সোনার গোরা ভক্ত মণ্ডলীর মাঝে হরি 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 বলে সোনার গোরা হরি 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 বলে সোনার গোরা নাচে রে সোনার গোরা হ্যালো জয় নিতাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ
পূজ্য পান ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীগণ এবং আমার আদ্যাশক্তি জননী সকল, আপনাদের সকলের চরণে এই অধমা শ্রীতমা গুছাইতে কোটি কোটি প্রণাম। কীর্তন মানে কি রতন, সেই কীর্তন গান বলে বোঝানোর ক্ষমতা আমার না। যেমন আমার জন্মদাতা পিতা মাতা, যাদের আমি কৃপাতে আজ আমি পৃথিবীর আলো দেখতে পেয়েছি, সেই পিতা মাতাই আমার যতখানি আশীর্বাদ করিয়াছে আমি ততখানি বলবো। ওমা, ভাগবতে শুনেছি গুরু কৃপাহে কেবলম, সেই গুরু নিতাই অধিকারী এবং কানাই রায় চক্রবর্তী এবং শ্রীযুক্ত সুব্রত পাত্র মহাশয় আমাকে যতখানি আশীর্বাদ করিয়াছেন আমি ততখানি বলবো। যেমন মুসুতি গিরি সিন্ধু সম পৃথকাঞ্জলি পত্তাং, তরু বর্ষাখা লিখনি লিখিতাম সারদা অত্যন্ত কাল ব্যাপী, তবুও নষ্ট ফুরত মধুর নীলা গুণ গান। পর্বত যদি কালি হয়, সমুদ্র যদি দোয়াত হয়, পৃথিবী যদি কাগজ হয়, তরু বর্ষাখা যদি কলম হয়, মা সরস্বতী যদি অনন্তকাল ধরিয়া লিখিয়া থাকেন, আর একদিনে লীলা শেষ করতে পারবে না। আর আমার মতো এই অধম এই লীলা কতখানি বলবো, এই বলার মধ্যে অনেক ভুল ত্রুটি রসভাস হবে, আপনারা নিজ নিজ কন্যার জ্ঞানে আমার ক্ষমা করবে। আজ যে লীলাটি পরিবেশন করব, সেই লীলার বিষয়বস্তু হলো দেব গোষ্ঠ। আজুরে গৌরাঙ্গে ও
ধবলিসা মলি বলে ধবলিসা বলে বলে ধবলিসা বলে ওই না ধব বলিসা বলে বলে সাঘা সাগরে ডাকিল ধবলিসা বলে বলে ধবলিসা বলে ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ধবলিসা বলে বলে ডাকিতে লাগিল ধবলিসা বলে ডাকিতে লাগিল ধবলিসা বলে বলে ডাকিতে লাগিল ধবলিসা বলে ডাকিতে লাগিল আই ধবলি আইসা 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 বলে ডাকিতে লাগিল আরে কোথায় আমার রপিয়ালি ডাকিতে লাগিল কোথায় আমার রপিয়ালি ডাকিতে লাগিল কোথায় আমার রপিয়ালি ডাকিতে লাগিল কোথায় আমার রপিয়ালি ডাকছে আমার গৌর হরি কোথায় আমার রপিয়ালি ডাকছে আমার গৌর হরি কোথায় আমার রপিয়ালি ডাকছে আমার গৌর হরি কোথায় আমার পিয়ারে ডাকছে আমার গৌর হরি কোথায় আমার ডাকছে আমার গৌর হরি ডাকতে লাগিল শ্রী শশীনন্দন গৌরহরি আমার পুরব অর্থাৎ দাপরের ভাবে বিবর হয়ে ধবলি শ্যামলী বলে ডাকছে, কিন্তু এই কলির জ্ঞানন্ধ জীবগণকে লক্ষ্য করে মহাপ্রভু আমারে ডাকছে কেমন ভাবে? আই ধবলি আই শ্যামলী আই ধবলি আই শ্যামলি আই ধবলে আই শ্যামলে আই ধবলি আই শ্যামলি অনেক দিন তোর দেখি নাই রে আই ধবলি আই শ্যামলে অনেক দিন তোর দেখি নাই রে আই ধবলি আই শ্যামলি অনেক দিন তোর দেখি নাই গো আই ধবলে আই শ্যামলে অনেক দিন তোর দেখি নাই আর তবে দেব খোঁজতার করে অনেক দিন তোর দেখি নাই আর তবে দেব খোঁজতার করে আয় হরি হরি খোঁজতার করি আয় দেখে তবে মুখে আয় ধবলি আয় শ্যামলি আয় ধবলি আয় শ্যামলি এই কলিযুগে জ্ঞানন্ধ জীবগণকে লক্ষ্য করে মহাপ্রভু আমার ডাকছে। ওমা, বাংলাদেশ শ্রী হট্ট জেলার বধুরী নামক গ্রামে বাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ, নাম তার নীলমণি মিশ্র। নীলমণি মিশ্রের পুত্রের নাম উপেন্দ্রনাথ মিশ্র, আর উপেন্দ্রনাথের পুত্রের নাম জগন্নাথ মিশ্র। তিনি লেখাপড়ায় পণ্ডিত ছিলেন, তাই তিনি নদিয়া জেলা নবদ্বীপ ধামে নীলাম্বর চক্রবর্তী
চক্রবর্তীর বাড়িতে এসে ছাত্র পড়াতেন। পরে নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচীরানীকে বিবাহ করে নবদ্বীপে থেকে গেলেন। কিছুদিন পরে 1407 শতাব্দী ফাল্গুনী পূর্ণিমার তিথিতে শচীমায়ের কোল আলো করে জন্ম নিলেন এক জ্যোতির্ময় শিশু। নিম গাছের তলায় রাখার জন্য মা আদর করে নাম দিয়েছিলেন নিমা। তাই নিমাই মনে চিন্তা করলে আমি আগে পিতার নামে পরিচিত হব। সবাই পিতার নামে পরিচিত হয়, আমি মায়ের নামে পরিচিত হব। ও মা, নিমায়ের মায়ের নাম কি? শচীরানী। তাই গৌর হরি আমার আর এক নাম শচী নন্দন গৌরহরি। সেই গৌরহরি আমার আজ পুরভাবে বিবর হয়ে ধবলি শ্যামলী বলে ডাকছে। আর কি করছেন কি? সিংহাবে যে আমার হয় আমি তার তারি হই তারি
যেখানে গৌর অবতারী সিঙা বেনু মুরলী বলে কিছুই ছিল না। নিজ করের মুরলী সদস্য করে বদনে শব্দ করছেন, নিজের অঙ্গুলে নির্দিষ্ট করে পাছুনি নেয় ফিরাইয়াছেন আর বলছেন, আমি তারি হই তাই। ওমা, গৌর মহাসাগরে কে কে এলেন? বলরাম হয়েছে নিত্যানন্দ, রাধারানী হয়েছে গদাধর, নারদ হয়েছে শ্রীবাস, ব্রহ্মা হয়েছে হরিদাস, আর মহাদেব হয়েছে অদ্বৈত, আর সুবল হয়েছে গৌরীদাস। তাই রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দরানন্দ সঙ্গে গৌরীদাস অবিরামে সমারিয়া নন্দ অবিরমে গৌরীদাস অবিরামে সবারিয়া
পূর্বজন্মে কে ছিলেন? বিভীষণের পুত্র তরণী সে। একদিনে রাবণ বসে বসে চিন্তা করছে, আমার সব সৈন্য মারা গেল, এখন আমি কাকে যুদ্ধে পাঠাবো? এমন সময় বালক তরণী সেন এসে বলছে, জেঠু জেঠু, আজকে তোমার সাথে আমি যুদ্ধে যাব। জেঠু বলছে না বাবা, তুমি ছেলে মানুষ, তুমি কেমন করে যুদ্ধে যাবে? কিন্তু তরণী সেন কোনো কথা শুনছে না। তাই রাবণ চাতুরি করে করে বলছে, বাবা তরণী, তুমি তোমার মায়ের কাছে যাও, সে যদি তোমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দেয় তবেই তুমি যুদ্ধে যাবে। তাই তরণীর মা সরমার নিকটে গিয়ে নানা রকমের ভাবে বুঝিয়ে মাকে রাজি করালে। মা সরমা নিজ হাতে তরণীকে যুদ্ধের সাজে সাজিয়ে দিলেন। এবার তরণী মাকে প্রণাম করছে, মায়া আমার তরণীকে আশীর্বাদ করছে, ওরে তরণী, আমি তোকে করিলাম আশি, তুই যেন রাক্ষস কুলে ফিরে না আসিস। রাবণ দেখে বলছে, তরণী জেঠুর কাছে গিয়ে বলছে, তরণী, আমি তোকে করিলাম আশিস, তুই যেন রাক্ষস কুলে ফিরে না আসিস। এইবার তরণী যুদ্ধের ক্ষেত্রে গিয়ে বলছে, কই রামচন্দ্র, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। তখন রাম বলছে, তুমি বালক, তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো না। তা শুনে তরণী বলছে, হে রাম, তাহলে তুমি পরাজয় স্বীকার করো। পাশে ছিল বিভীষণ। বিভীষণ বলছে, হে প্রভু, এ হলো রাক্ষসের মায়া, আপনি বাণ নিক্ষেপ করুন। প্রথমে তরণী ছাড়িল বাণ, সেই বাণ গিয়ে রামচন্দ্রের প্রণাম করলো। দ্বিতীয় বাণ ছাড়লো, রামচন্দ্রের গলার মালা হয়ে গেল। তা দেখে বিভীষণ বলছে, হরে কৃষ্ণ। তা দেখে রামচন্দ্র বলছে, বিভীষণ, তুমি আমার শত্রু হতে পারো। বিভীষণ বলছে, না বাবা, তুমি রাক্ষসের মায়া ভুলবেন না, আপনি বাণ নিক্ষেপ করুন। তাই রাম বৈষ্ণব বাণ নিক্ষেপ করলে। রাম ছাড়িল বাণ, তরণী তাহা কাটে। রাম ছাড়িল বাণ, তরণী তাহা কাটে। রাম ছাড়িল বাণ, তরণী তাহা কাটে। তরণী ছাড়িল বাণ, রাম তাহা কাটে। তরণী ছাড়িল তরণী ছাড়িল বাণ, রাম তাহা কাটে। তরণী ছাড়িল বাণ, রাম তাহা কাটে। বাণে বাণে যুদ্ধ হলো, বাণে বাণে যুদ্ধ হলো, বাণে বাণে যুদ্ধ হলো। বাণে বাণে যুদ্ধ হলো। ভক্ত আর ভগবানের বাণে বাণে যুদ্ধ হলো। ভক্ত আর ভগবানের বাণে বাণে যুদ্ধ হলো। চাইরে লীলার বলে হরে গানে, চাইরে লীলার বলে হরে গানে বলে যুদ্ধ হলো। কষ্টলীলা। পাশে ছিল বিভীষণ। বিভীষণ বলছে, হে প্রভু,
ও বালক সামান্য বালক নয়, ও যে সেবানে মরবে না। এই বলে প্রভু আমার নিজ হাতে বৈষ্ণব বাণ নিয়ে বলছে, প্রভু আপনি এই বাণ নিক্ষেপ করুন। তাই রাম বৈষ্ণব বাণ নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে তরুণীর মাথা কেটে গেল। সেই কাটা মন্টুটা রাম 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 বলছে। এই দেখে রাম ছুটে গিয়ে তরুণীর কাটা মন্টুটা কোলে নিয়ে বিভীষণের দিকে তাকিয়ে দেখে বিভীষণের চোখে জল। বিভীষণ তুমি সত্যি করো বিভীষণ, এ বালক তোমার কি হয়? তা শুনে বলছে, প্রভু ও যে আমার পুত্র তরুণী, সে কি বিভীষণ? তুমি আগে বললে না কেন এ তোমার পুত্র? আমার প্রয়োজন ছিল না সীতা উদ্ধারে, প্রয়োজন ছিল না কোনো যুদ্ধে। তবে শোনো বিভীষণ, আগত দাপর যুগে প্রিয় সখা সুবল, ত্রেতা যুগে তরুণী, দাপর যুগে সুবল, আর কলি যুগে গৌরী দাস। তাই বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, 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 গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠ লীলা গোড়া গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে। আর এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, গোপদ গৌরাঙ্গ লীলা এইবার লীলা প্রকাশ হলো, গোপদ গৌরাঙ্গ লীলা এইবার লীলা প্রকাশ হলো, আরে গোপনে রইল না গো এইবার লীলা প্রকাশ হলো, গোপদ গৌরাঙ্গ লীলা এইবার লীলা প্রকাশ হলো, আরে গোপনে রইল না গো এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষ কহে এইবার লীলা এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষ ধরে